রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পরপর 3 দিনে তৃণমূলের 3 নেতা কর্মী খুনের পর উঠছে প্রশ্ন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এভাবে পরপর খুন একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন করছে। প্রশ্ন উঠছে, শাসক নেতা কর্মীদের এরকম নির্বিচারে হত্যা কেন? নেপথ্যে কারা? একের পর এক নির্বাচনে তৃণমূলের সাফল্যে সন্ত্রস্ত হয়েই কি এরকম হত্যাযজ্ঞে মেতে ওঠা বিরোধীদের? দেখুন, তৃণমূল কংগ্রেসের উপর আঘাত করছে কিছু দুষ্কৃতী, এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া নেই। এগুলো অনেক জায়গায় দেখেছেন, পুলিশ দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করেছে আততায়ীদের, এবং এটা একটা সম্মিলিত ষড়যন্ত্র চারিদিকে আস্তে আস্তে করা হচ্ছে যে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আঘাত আসছে। এটা বিরোধীরা একটা চেষ্টা করছে একটা গন্ডগোল লাগানো, যাতে ওদের কোনো লাভ হয়। এভাবে তো আমাদেরই লোক খুন হচ্ছে, তৃণমূলের লোক কি খুন হচ্ছে। এবার যারা মারছে তৃণমূলের বিরুদ্ধে, যারা ষড়যন্ত্র করছে তারাই মারছে। বিরোধীদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেও একের পর এক শাসক নেতা খুনের প্রকৃত চিত্র কিন্তু অন্য কথা বলছে। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দলেরই অন্য গোষ্ঠী। ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার করা হয়েছে দলেরই এক কর্মীকে। একইভাবে ইংরেজবাজারের তৃণমূল কর্মী খুনেও গ্রেফতার হয়েছে দলের কর্মী। সাঁইথিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি হত্যাতেও উঠে এসেছে দলের যোগের ইঙ্গিত। প্রশ্ন উঠছে, 26-এর নির্বাচনের আগে এত রক্তপাত কিসের ইঙ্গিত? রাজনৈতিক মহল মনে করছে এত রক্তপাতের পেছনে আসলে শাসকের গোষ্ঠী কোন দল। কখনো পদের লোভ, কখনো লোভ অর্থের। এরই সঙ্গে রয়েছে দুষ্কৃতি যোগও। বস্তুত অপরাধ ঢাকতে দুষ্কৃতীদের বড় একটা অংশ সব সময়ই যে শাসক দলের ছত্রছায়ায় আশ্রয় নেয়। সুযোগ পেলেই তারা মাথাচাড়া দেয়। ফলাফলে নির্বাচনের আগে খুন, জখম। এখন শিকার শাসক নেতারা। রাজ্য কার্যত বিরোধী শূন্য। এই আবহে আক্রমণ নামছে শাসক দলের উপর। পরিণাম দেখা যাচ্ছে গত 3 দিনের 3 খুনের ঘটনায়। এক যোগে সুর চড়িয়েছে বিরোধীরা। সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য, দুর্বৃত্তায়ন তৃণমূলের ভূষণ। ফলে বখরার লড়াইয়ে দলের মধ্যে উপদল। দুর্বৃত্তায়ন এটা হচ্ছে তৃণমূলের অঙ্গের ভূষণ। ফলে এইসব লোকগুলিকে নিয়েই বিভিন্ন দল ভাঙিয়ে, পুলিশকে দিয়ে, গুন্ডাদের দিয়ে, টাকা দিয়ে এরকম ভাবে দল গঠন করে গত 14 বছর ধরে সরকার চালাচ্ছে। ফলে দলের মধ্যেই আরেক দল তৈরি হয়েছে, এইসব বকরার লড়াইয়ের জন্য এইসব প্রাণনাশ হচ্ছে। তারা এতদিন বিরোধীদের উপর আক্রমণ করেছে, এখন বিরোধীদের যেহেতু বিরোধীদের শূন্য করে দিয়েছে বামপন্থীদের, কংগ্রেসকে বিধানসভায়, এখন তৃণমূলের বিরুদ্ধেই ওরা তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়ছে এবং খুন করছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য, ভাগের লড়াইয়ে খুন। ভাগের লড়াই, ভাগ হিস্সার লড়াই। কে কত আধিপত্য রাখবে, এলাকা দখল করবে, টাকা তুলবে, তার লড়াই। একজন আরেকজনকে ছাড়ছে না। এই অপরাধীদের হাতে ক্ষমতায়ন হলে যেটা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছেন যে অপরাধীদের বোতলের ভূত আপনি বোতল থেকে বার করেছেন, বোতলে আর আপনি ঢোকাতে পারবেন না। এই বিষ বৃক্ষের জন্ম আছে পশ্চিমবঙ্গে, এই বিষ বৃক্ষে বিষ ফলই পাওয়া যাবে। তাই পশ্চিমবঙ্গে অপরাধ মনে করে এটা তাদের সরকার, তাই তারা খুন করতেও দ্বিধা হয় না। এই রাজ্যে এখন তৃণমূলকে আধিপত্যের লড়াইয়ে, হিস্সার লড়াইয়ে, ভাগের লড়াইয়ে খুন করবে। সুর চড়িয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য, পশ্চিমবঙ্গে এরকম চলতে থাকলে নির্বাচনে লড়ার লোক পাবে না তৃণমূল। পশ্চিমবঙ্গে এইরকম চলতে থাকলে আমার মনে হয় 2026-এর আগে তো ওরা নির্বাচনে লড়ার লোক পাবে না। ওরা তো নির্বাচনে লড়ার লোক পাবে না। এটা একটা পার্টি। বাংলায় কি শেষ হবে রাজনৈতিক হিংসা? গণতন্ত্রের মুক্ত বায়ু কি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে দেবে শাসক বিরোধী দুপক্ষকে? ক্যালকাটা নিউজ।